হ্যালো গাইস, আমি সুজাতা ব্যাঙ্গালোর থেকে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের আগের দিনকে একটা ভিডিওতে বলেইছিলাম যে আমাদের একটা রাতে স্পেশাল মেনু আছে। স্পেশাল মেনু সেটা তোমাদের পরেই বলছি। আগে বলো তো তোমরা কারা কারা রান্না করতে পারো, আমাকে প্লিজ কমেন্টে জানিও। রান্নাটা আমার ছোটবেলা থেকে শেখার ইচ্ছে না হলেও সময় এবং পরিস্থিতির কারণে আমাকে রান্নাটা অনেক তাড়াতাড়ি শিখে নিতে হয়েছিল। তারপর থেকে রান্নাটা আমার আর পিছন ছাড়লো না। কথায় আছে না, কোনো কিছু শিখলে সেটা তোমার বিফলে যায় না। হ্যাঁ, আমি রান্না করতে এবং রান্না করে খাওয়াতে দুটোই ভালোবাসি। এই কারণে আমার একটা অভ্যাসও হয়ে গেছে। মানে আমি বাইরের জিনিস 250 টাকা কিনে খাবার থেকে আমি মনে করি রুমে 250 টাকার বিরিয়ানি বানানো ইটস বেটার। এটা আমার মনে হয়। এটা তোমরা কমেন্ট করো তো যে এটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস। যাই হোক, তাতে আমার কষ্ট হলেও কিছু করার নেই, আমি সেটা করতে রাজি আছি, কিন্তু সবাই মিলে একটা মজা করে খাবো। আজকে যেমন ডিউটি থেকে সারাদিনের ক্লান্তির পরেও আমি এসে রান্না করছি, এটা আমার সাথে প্রায় হয়ে থাকে। মধ্য কথা হলো, আমি রান্না করতে এবং রান্না করে খাওয়াতে দুটোই ভালোবাসি, কিন্তু যদি আমার মানুষগুলো সেরকম হয়। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তোমরা তো বুঝতেই পারছো যে আমার মেনুগুলো দেখে আমি কি করতে চলেছি। মানে ফার্স্ট টাইম আমি মাটন বিরিয়ানি করতে চলেছি। এর আগে বাইরে থাকাকালীন আমি প্রচুর পরিমাণে বিরিয়ানি করেছি, কিন্তু চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এই প্রথমবার ট্রাই করলাম। যাই হোক, এই মাটনের এই জিনিসটা আমার একটু ভয় লাগে, মানে ওই যেটা সিদ্ধ হওয়ার ব্যাপারটা। আর আজকে আমাদের প্রেশার কুকার ছিল না, তাও আমি ওইভাবে ভয়ে ভয়ে করছিলাম যে আদেও কি হবে না হবে। সত্যি দেখো, বিরিয়ানিটা প্রায় আমার কমপ্লিটও হয়ে গেছে। তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। আর সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, মাটনও যেমন সফট হয়েছিল। সবাই বলছিল নিজে রান্না করেছি বলে বললাম না। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।